ভারতীয় বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা এবং রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। কিন্তু এখনও বিয়ে করেনি এই অভিনেত্রী। অনেকে জানেন না তার বিয়ে না করার আসল কারণ। যে কারণে এখনও বিয়ে করছে না মিমি, জানলে অবাক হবেন। নিজের বিয়ে নিয়ে কেঁদে কেঁদে কি বলেছেন তিনি? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, মিমি চক্রবর্তী 1989 সালের 11 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে জলপাইগুড়ি এবং পরবর্তীতে তিনি কলকাতায় চলে আসেন। তার পড়াশোনা শুরু জলপাইগুড়ির স্কুলে। ছোটবেলা থেকে তিনি অভিনয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী ছিলেন। মিমি চক্রবর্তীর ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। এরপর তিনি 2008 সালে চ্যাম্পিয়ন ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে প্রবেশ করেন। কিন্তু তার মূল জনপ্রিয়তা আসে গানের ওপারে ধারাবাহিক থেকে। এই সিরিয়ালটি বাংলা টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক হিসেবে স্বীকৃত হয় এবং এতে তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়। এই ধারাবাহিকের পর থেকে তিনি সিনেমার দিকে ঝুঁকে পড়েন। তার চলচ্চিত্র ক্যারিয়ার শুধুমাত্র বাণিজ্যিক সফল সিনেমাতে সীমাবদ্ধ নয়, তিনি ভিন্নধর্মী এবং চ্যালেঞ্জিং চরিত্রেও অভিনয় করেছেন, যা তার অভিনয় দক্ষতার পরিচয় বহন করে। 2019 সালে মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। তিনি সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সমাজসেবামূলক কাজেও যুক্ত রয়েছেন। তার রাজনৈতিক জীবনও অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সংসদ সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে অংশগ্রহণ করেন এবং তার জনপ্রিয়তা শুধুমাত্র চলচ্চিত্র বা সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। অভিনয়ের পাশাপাশি মিমি চক্রবর্তী একজন গায়িকা হিসেবেও পরিচিত। তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং নিজের গান প্রকাশ করেছেন, যা দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছে। 2016 সালে তিনি তার প্রথম গান অঞ্জানা প্রকাশ করেন, যা ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন সাহায্যমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। তার পোষা প্রাণীদের প্রতি ভালোবাসা রয়েছে এবং তিনি একজন প্রাণীপ্রেমী। মিমি চক্রবর্তী ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব একটা খোলামেলা কথা বলেন না, তবে বিভিন্ন সাক্ষাৎকারে ও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে তার বিয়ে না করার পেছনে একাধিক কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো তিনি কলকাতার এক জনপ্রিয় নায়কের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। মিমি কখনোই সেই নায়কের নাম প্রকাশ করেননি, তবে গুঞ্জন রয়েছে তাদের সম্পর্কের কথা টলিউডের অনেকেই জানতেন। সম্পর্কে টানাপোড়েন, ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য এবং পারস্পরিক মতপার্থক্যের কারণে তারা আলাদা হয়ে যান। বিচ্ছেদের পর মিমি নিজেকে পুরোপুরি অভিনয় এবং রাজনৈতিক জীবনে মনোনিবেশ করেন। এছাড়াও বিয়ে প্রসঙ্গে মিমি একাধিকবার বলেছেন বিয়ে নিয়ে তার ব্যক্তিগত মতামত আছে এবং তিনি জীবনকে নিজের শর্তে উপভোগ করতে চান। তবে তিনি ভবিষ্যতে বিয়ে করবেন কিনা সে ব্যাপারে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি। মিমি তার ক্যারিয়ার এবং স্বাধীন জীবনযাপনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি পেশাগত জীবনে সম্পূর্ণ মনোযোগী এবং আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে ভাবছেন না। তিনি মনে করেন একজন নারীকে বিয়ে করার জন্য সমাজের চাপের মুখে পড়তে হবে না, বরং যখন সময় হবে এবং পরিস্থিতি উপযুক্ত মনে হবে তখনই তিনি সেই সিদ্ধান্ত নেবেন। তো প্রিয় দর্শক, মিমি চক্রবর্তী বিয়ে না করার আসল কারণ কি হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।